আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের নওদায় ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হুমায়ুন কবিরকে বের করে নিয়ে আসতে হয়। এই মুহূর্তে সারা রাজ্যের যে 152টি যে কেন্দ্র রয়েছে যেখানে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুমের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। এই কন্ট্রোল রুমে ঠিক কি কি বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে বিশদে জানবো। সত্যসুন্দর, এই কন্ট্রোল রুমে ঠিক কিভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছে, কিভাবে নজরদারি চলছে, বিশদে জানাও দর্শকদের। সত্য শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং হিংসা রুখতে মোতায়েন করা হয়েছে প্রায় 2200 কুইক রেসপন্স টিম, এবং কোথায় কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তা খতিয়ে দেখার জন্যই এই কন্ট্রোল রুম। মুর্শিদাবাদ পুলিশ জেলায় 219টি, জঙ্গিপুরে 69টি দল সক্রিয় রয়েছে। নিরাপত্তার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে 253টি কিউআরটি টিম রয়েছে, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 248টি টিম। আমরা কথা বলবো কিভাবে এই কন্ট্রোল রুম থেকে নজরদারি চলছে, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কিভাবে চলছে এই নজরদারি? দেখো, রাজ্যের প্রথম দফার নির্বাচনে যে 152টি বিধানসভা আসনে নির্বাচন চলছে, সরাসরি সিইও দপ্তরের যে ওয়েবকাস্টিং এর কন্ট্রোল অ্যান্ড কমান্ড ইউনিট রয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি হচ্ছে। প্রত্যেকটি বুথে যে ওয়েবকাস্টিং হচ্ছে, 100% বুথে ওয়েবকাস্টিং, বুথের ভেতরের ছবি এবং বাইরের ছবি, এমনকি কিউআরটি টিম যেখানে যেখানে মুভ করছে সেখানকার ছবিও কিন্তু সরাসরি কন্ট্রোল রুমে আসছে। এবং যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে যেখানে যেখানে এই ছবি দেখে কোথাও যদি কোনো অসঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে বা কোথাও কোনো গন্ডগোলের খবর নজরে আসছে, তখন কিন্তু সেখানকার যিনি সেক্টর অফিসার রয়েছেন তাকে দ্রুততার সঙ্গে সেই মেসেজ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং কন্ট্রোল রুমে যে অবজারভাররা রয়েছেন, 200রও বেশি মাইক্রো অবজারভার, তারা কিন্তু কন্ট্রোল রুমের এই নজরদারিতে রয়েছেন। ফলে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে ভোটকে কেন্দ্র করে, বা যেখানে ইভিএম খারাপের ঘটনা ঘটেছে, সবকিছুই কিন্তু কন্ট্রোল রুম থেকে নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের। সিইও দপ্তরে যেরকম কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমের পাশাপাশি রিটার্নিং অফিসারের যে কার্যালয় সেখানে কন্ট্রোল রুম রয়েছে, এবং প্রত্যেকটি জেলার জেলা শাসক অর্থাৎ ডিইও অফিস, সেখানেও কিন্তু কন্ট্রোল রুম রয়েছে। ফলে 3 জায়গা থেকে এটা মনিটরিং হচ্ছে এবং কোথাও কোনো রকমের অসঙ্গতি নজরে এলে সরাসরি সেটা নোট ডাউন করা সত্যসুন্দর, হচ্ছে। এখন প্রায় 12:15 বাজে। 12:15 পর্যন্ত এই কন্ট্রোল রুমে নির্বাচন কমিশনের দপ্তরে মোট কতগুলো অভিযোগ এসেছে বলে কমিশন সূত্রে জানতে পারছো? দেখো, কন্ট্রোল রুমে কোনো রকমের অভিযোগ আসে না। কন্ট্রোল রুম থেকে যাবতীয় বিষয়টা নজরদারি করা হয়। অভিযোগ জানানোর জন্য অনলাইনে ব্যবস্থা রয়েছে, অনলাইনের নির্দিষ্ট নম্বর এবং মেল আইডি যেটা রয়েছে সেখানে অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে অভিযোগের সংখ্যা জানতে পারা না গেলেও যে সমস্ত অভিযোগ এসছে সেই সমস্ত অভিযোগ সংক্রান্ত বিষয় যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সত্যসুন্দর, একই সঙ্গে জানতে চাইবো, এই কন্ট্রোল রুমে যে নজরদারি চলছে সেখানে ওয়েবকাস্টিং থেকে ইভিএম খারাপ বা কিউআরটি মুভমেন্ট, এই সমস্ত বিষয় কোথাও কোনো সমস্যা বা জটিলতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এমন কি নজরে এসেছে নির্বাচন কমিশনের? এই কন্ট্রোল রুমে কি তেমন কিছু এখনো পর্যন্ত ধরা পড়েছে? এখন কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়তই নজরদারি চলছে এবং সকালবেলায় বেশ কিছু বুথে দেখা গিয়েছিল যে ইভিএম খারাপ রয়েছে, দ্রুততার সঙ্গে সেগুলো যাতে রিপ্লেস করা হয় সেই নির্দেশ কিন্তু কন্ট্রোল রুমের ওয়েবকাস্টিং এর ছবি থেকেই কিন্তু সেগুলোকে পাঠানো হয়েছে সেই নির্দেশ। এমনকি বেশ কিছু জায়গায় যে অশান্তির ঘটনা ঘটছে ডোমকলের ক্ষেত্রে বা মোথাবাড়ির ক্ষেত্রে, এই বিষয়গুলোকেও কিন্তু কন্ট্রোল রুম থেকে নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।